ক্রিসমাসের দিন এবছর বৃহস্পতিবার পড়েছে। আজকে আমি তাই জন্য ডিম ছাড়া একটা কেকের রেসিপি শেয়ার করছি। এখানে নিয়েছি আমি ময়দা, কিশমিশ, চোকো চিপস, কোকো পাউডার, কনডেন্স মিল্ক, টুটি ফ্রুটি, ভাঙা কাজু, ভাঙা আমন্ড, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, সাদা তেল। আর গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছি আমন্ড আর কাজু বাদাম। তো সব কিছু এখানে আমার জোগাড় করা হয়ে গেছে। আর এখানে যে সাদা তেলটা রাখা আছে, কোকো পাউডারটা একটুখানি পড়ে গিয়েছিল, তাই দেখতে এরকম লাগছে। এবং যে পাত্রটাতে আমি বসাবো সেটাতে অল্প একটুখানি তেল ব্রাশ করে দেব। আর টুটি ফুটিটা লেগে যাবে, চিপকে যায়, তাই জন্য অল্প একটুখানি ময়দাটা এইভাবে মাখিয়ে নিলে বেশ ঝরঝরে থাকে। তো এবার আমি পরপর করে বসাবো। এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ এখানে আমি নেব, মানে ময়দাটা নেব সেই পরিমাণ আমি সব নিয়ে নিয়েছি। এবার পরপর করে একটা বাটিতে দুধ, কনডেন্স মিল্ক আর সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি চিনিটা ব্যবহার করছি না, অন্যান্য জিনিস আছে এতেই হবে। চিনিটা যেহেতু আমাদের কম খাওয়া হয়, চাইলে আপনারা এখানে চিনিটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। তো পরপর করে আমি এভাবে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তার আগে ময়দাটা আর কোকো পাউডারটা আমি চেলে নিয়েছিলাম। এবার পরপর সব কিছু দেবার পরে আমি এখানে ময়দাটা আর কোকো পাউডারটা মাখিয়ে নিয়েছি, আর ওখানে একটা গোলনা আমি রেডি করে নিয়েছি। এবারে আমি পরপর করে একটু একটু করে দিতে দিতে মাখতে শুরু করব। দেখুন বেশ অনেকটা সময় লাগে। এই যে এইরকম একটা থকথকে হবে, বেশ খানিকটা ধরে ঘেটে নিতে হবে। এবারে আমি পরপর সব কিছু দিতে থাকবো। এখানে আমি একটুখানি চকলেটের টুকরো দিয়ে দিয়েছি। এবার পরপর সব কিছু এক এক করে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। পরপর সব দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব সব কিছুর সাথে একসাথে। এইভাবে কেকটা বানালে খেতে ভীষণ সুন্দর লাগে। ডিম ছাড়াও কেকটা খুব সুন্দর হয়। দেখুন মাখানো হয়ে গেছে। আর এই বাটিটাতে আমি তেল ব্রাশটা করে রেখে দিয়েছিলাম, আবারও অল্প একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি বসিয়ে দেব। আর এই কেকটা বেক করতে দেব। এবারে আমি একটুখানি ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন সাজানোটা আমার হয়ে গেছে। একটু টুটি ফ্রুটি সব কিছু পরপর করে দিলে একটু দেখতে সুন্দর লাগে, তাই জন্য দেখতে সুন্দর করার জন্য এইভাবে একটুখানি সাজিয়ে দিলাম। সুন্দর করে সাজানো হয়ে গেছে, এই বাটিটার মধ্যেই হবে। এবার এয়ার ফ্রায়ারে আমি বসিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম, দেখতেই পেলেন দিয়ে দিয়েছি। আর এই যে আমি বের করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিলাম, ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন।